আমরা চেয়েছিলাম যে পুরোপুরিভাবে আওয়ামী লীগ আমাদের এই বাংলাদেশে আর থাকবে না, থাকতে পারবে না, এটা ছিল আমাদের মেইন টার্গেট। তো দেখা গেছে যে জুলাই আন্দোলন থেকে আজকে চলে আসছে 2025 সালের প্রায় মে মাস। তো দীর্ঘ 9 মাসেও এটার কোনো দাবি দেওয়া বা কোনো নিষিদ্ধর কোনো পরিকল্পনা হয় নাই সরকারি বা উপদেষ্টা মণ্ডলীদের থেকে। তো সেই জায়গায় হচ্ছে গত বৃহস্পতিবার রাত্রে আমাদের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের ডাকে যে জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা আবারও সাড়া দিছে। তো কালকে যে হচ্ছে এই 3 দিনের কর্মসূচির পর কালকে যে উপদেষ্টা মণ্ডলী আমাদের যেই এটা জানাইছে বা যেটা হচ্ছে সান্ত্বনামূলক বুঝাইতে চাইছে, এটা আমার পক্ষে বা আমি হচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে আমার জন্য এটা এখনও পর্যন্ত হচ্ছে পুরোপুরিভাবে আমাদের যে দাবি এটা এখনও হয় নাই। আমরা চাচ্ছি আওয়ামী লীগ হচ্ছে পুরোপুরিভাবে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে এবং আমাদের হচ্ছে বিগত দিনে আমরা শুনে আসতেছি যে আওয়ামী লীগ যদি থাকে বাংলাদেশ থাকবে না, আর বাংলাদেশ যদি থাকে আওয়ামী লীগ থাকবে না। আমাদের সেই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যেই সময়টা, এই সময়ের মধ্যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ না, নিষিদ্ধ করার পরে বিচারিক কার্যক্রমের অনেকটা এগিয়ে নিতে পারতো আমাদের উপদেষ্টা পরিষদ যে চেষ্টা করতো, কিন্তু সেটা করে নাই। তারা এই ব্যাপারটা সব থেকে বেশি একদম কালক্ষেপণ করতেছে। এবং এই আন্দোলন কেন করতে হবে, এটা তো আমরা মনে করি বাংলাদেশের জন্য লজ্জা, বিশেষ করে উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনাদের জন্য সব থেকে বেশি লজ্জা। এই আওয়ামী লীগের নিষিদ্ধ অথবা নিবন্ধন বাতিল অথবা তাদের বিচারিক কার্যক্রম, গণহত্যার দায়ে তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া, এইটা করতে যদি আমাদেরকে আন্দোলন করতে হয় তাহলে এর লজ্জা, এর থেকে আর লজ্জা তাদের হতে পারে না। আমরা স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে শেখ হাসিনা যেরকম গত 16 বছর যাবৎ করে গেছে, আমরা মানে সেই কাজ অনুযায়ী, সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন রাখা একদম ঠিক না। তারপরেও আমরা যেরকম করে গতকালকে যে এনসিপি বিভিন্ন দল যেরকম করে আমরা উপদেষ্টার কাছে যেরকম আমরা আবদার চেয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, কিন্তু ওনারা কী করেছে, ওনারা জাস্ট বলে দিচ্ছে যে কার্যক্রম বন্ধ। এই কার্যক্রম বন্ধর ক্ষেত্রে আমরা এটা মানতেছি না। আমরা জীবন্ত লাশ হয়ে গেছি, আমরা এখন মৃত্যুর সাথে পাঞ্জারি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি জাস্ট কার্যক্রম বন্ধ করে রাখে সেটা কিভাবে হয়? সেটা আমাদের সাথে খুবই একটা অপরাধ কাজ ওনারা করতেছে বা করে যাচ্ছেন। আমরা চাচ্ছি যে আওয়ামী লীগ যেন বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল যেন বাংলাদেশে না থাকে, এটাই। আর আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখন কেন নিষিদ্ধ করতেছে না, ওনারা বিভিন্ন আমাদের জুলাই যোদ্ধাদেরকে ইউজ করে বিভিন্নভাবে দলপন্থী গঠন করতেছে, ওখান থেকে আওয়ামী লীগের সদস্যদেরকে এক একটা করে নেওয়ার চেষ্টা করতেছে। এর জন্য এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ওনারা প্রত্যাহার করতে চাচ্ছে না। আমার কাছে এরকম মনে হচ্ছে যে যারা উপদেষ্টা যারা আছে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের কিছু কিছু এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে নিয়ে আবার যেন আওয়ামী লীগ না হলেও ওনাদের সিস্টেম অনুযায়ী কিছু লোক ঢোকানোর জন্য এরকম করে রাখছে আর কি। এখন কাজ স্থগিত করে রাখছে, সময়ের ক্ষেত্রে ওনাদের লোক নিয়ে নেবে এরকম। এখানে কার্যক্রম নিষিদ্ধ করছে, বাট ওদের সনদপত্র কিন্তু নিষিদ্ধ করে নাই। তার ভিত্তিতে আমাদের এখানে আসা, আর জুলাইতে সনদপত্র ওটা কিন্তু দেয় নেই। 30 দিন করে বলতেছে, 30 দিন বেঁধে দিয়েছি, 30 দিন বলতে বলতে 9 মাস কেটে গেছে, এখনো জুলাই সনদপত্র দেয়নি। তার ভিত্তিতে এখানে আমাদের আসেন। আমরা চাই নিবন্ধন লিখিত বাতিল হোক আর জুলাই সনদপত্র দিয়ে দেয়। উপদেষ্টাদের গরিমাসির কারণে তো আপনি তো শুনতে পাচ্ছেন, ওনারা যে টানা হিসা করতেছে তার কারণে তো এমন করতেছে। সরকার জানে কেন নিষিদ্ধ করতেছে না, কিন্তু ভাই আমরা তাদের সাথে দ্বিমত। কারণ শুধু তারা কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের দল সেটা নিষিদ্ধ করে নাই। আমাদের যে 3 দফা দাবি নিয়ে এখানে আসছি, আমাদের 3 দফা দাবি নিয়ে যে এখানে আসছি কালকে থেকে 4 দিন ধরে করলাম। অলরেডি আমরা কর্মসূচি পালন করছি হাসনাত আবদুল্লাহর সাথে, এটা বিভিন্ন জায়গায় দেখতেছেন হয়তো। আমাদের করলাম কোনো দল নেই, আমি আবারও বলি আমাদের কোনো দল নাই। আমরা আহত 24শে জুলাই যোদ্ধা, একটাই দল আমাদের আহত 24শে জুলাই যোদ্ধা। এই কালকে হাসনাত আবদুল্লাহ যখন রায় দেয় 12টার পরে, এর আগে গোলাম বলা হয়েছিল যে মিষ্টি খাওয়ানোর কথা, যে আওয়ামী লীগ পুরো নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু 12টার সময় রায় দেয় কি, যে আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো নিষিদ্ধ হয়েছে। এখনও নিষিদ্ধ বলতে ওইটা ট্রাইব্যুনালে যে মামলাগুলা তখন, এখন পুরো আওয়ামী লীগ দলগুলা নিষিদ্ধ হয় নাই।